আর বিবি হাজেরাকে ডাকিয়া বলছিলেন, হাজেরা তুমি যদি আমার কথা মনে হয় এই জামাটা তোমার কাছে রেখে দাও। কোন জামাটা? কন্যা নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যেদিন আগুনে তাকে স্পর্শ করে নাই, জামাটাও তার পুড়ে নাই, সেই জামাটা হাজেরার কাছে দিয়ে আসছিল। হাজেরা ঘরের মধ্যে জামাটা টানায় রাখছিল, আর বারবার সকালে এবং বিকালে সেই জামাটা হাজেরা নাকের মধ্যে লইয়া সুঘ্রাণ নিতেন। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর কথা মনে হইলে এই জামাটার মধ্যে সুঘ্রাণ নিতেন। যখন সুঘ্রাণ নিতেন, এই জিনিসটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি ফলো করলেন, দেখলেন যে মা যেই জামাটা প্রতিদিন সুঘ্রাণ নেয়, তার মুখের মধ্যে কপালের মধ্যে লাগায়, এটা কিন্তু দৃশ্যটা দেখতে পায়। মার কাছে ডেকে বলে, মা এই যে জামাটা তুমি টানায় রাখছো সকাল এবং বিকাল দুইবারই, তুমি সেটার মধ্যে সুঘ্রাণ নাও, বুকে লাগাও, কপালে লাগাও। এই জামাটা খার জামা বলে, ওইটাই তোমার বাবার জামা। নমরুদে আগুনে যখন ফেলেছিল জামাটা তার গায়ের ভরে নাই। এই জামার মধ্যে যখন নাক লাগায় সুঘ্রাণ নেই, তখন তোমার বাবার যে একটা মহব্বতের স্মৃতি আমার নাকের মধ্যে লাগে। জোরে করো সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 90 বছর বয়স, তখন আরো দোয়া করেছিলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি আমার এই ওয়ারিস, একটা সন্তান দাও, তার কামাইয়ের দরকার নাই আমার। আমরা তো একটা ছেলে হওয়ার জন্য প্রস্তুতি থাকি যে তার কামাই খাওয়ার জন্য, ঠিক না? কামাই খাওয়ার জন্য বিদেশে পাঠাবো, মোটামুটি টাকা পাঠাবে আমাদের জন্য, মা বাপের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার টাকার প্রয়োজন নাই। আল্লাহ তার কাছ থেকে আমার কিছু আদায় করার কোনো কিছু নাই। আল্লাহ তুমি এমন একজন সন্তানের জন্ম দাও আমলে সালেহ যিনি হবেন। আল্লাহ এমন একজন নবীর জন্ম দাও। কাকে পাঠাইছেন আল্লাহ পাক? জোরে বলে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আমার কথার দিকে লক্ষ্য রাখো ভাইরা আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি একটা সন্তান দান করো। তখন এই সন্তান দান করছেন, তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কি নাম ছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এদিকে কোন রাওয়ায়াতের মধ্যে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ছোট হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। দুটি সন্তান ছিল, কিন্তু থাকলে কি হবে? ইসহাক আলাইহিস সালাম হলো বাদির ঘরের সন্তান, বউয়ের সন্তান। আর বাদির ঘরের সন্তান একটু বেশ কম আছে, আকাশ পাতাল। ইসহাক আলাইহিস সালামের উরস থেকে বনি ইসরাইলদের মধ্যে 70,000 পয়গম্বর জন্ম নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। 70,000 পয়গম্বরের জন্ম নিয়েছে ইসহাক আলাইহিস সালামের উরস থেকে, একের পর এক। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছে মাত্র একজন পয়গম্বর। কয়জন পয়গম্বর? ওনার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওরস থেকে, বংশ থেকে যখন বাইরে আমার একজন সন্তানের জন্ম হয়, সেই সন্তানটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথাও বলছেন যে আমার বাবা হলো কি? জবিহুল্লাহ। কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিলুল্লাহ, তার সন্তানের নাম হলো জবিহুল্লাহ। দুইটা নাম, একটা হলো খলিল আল্লাহর বন্ধু, আরেকজন হলো জবাহকৃত সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। দুইজন। বিবি হাজেরাকে আমি ডাইরেক্ট বলতেছি সংক্ষেপে,
হাজেরাকে বিয়ে করলেন সন্তান না হওয়ার। সন্তান যখন আগের বিবির হয় নাই তখন বিবি হাজেরাকে বিয়ে করলেন, সন্তান হইল। বিবি সারা আদর করে বিবাহ করাইল, তার বংশের মধ্যে আত্মীয়তার মধ্যে বিবি হাজেরা ছিলেন বিবি সারার আত্মীয়তার মধ্যে, বংশের মধ্যে আদর করে বিবাহ করাইলে পরে সন্তান যখন হয়ে গেল তখন তার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের মতো কিরকম হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার অবস্থাও দেখেন, বিবি সারার অবস্থাও দেখেন, মনে মনে ভাবেন যে বিবি সারার মনটা বেশি ভালো না ইসমাইল হওয়াতে। আল্লাহ কি দেখিয়া বলে, আল্লাহ বিবি সারা ছিল আমার মনোমতো বিবি, সেই তো আমাকে বিবাহ করাইল সন্তান হওয়ার জন্য, এখন সন্তান হয়েছে তার ভিতরে কেন এরকম হয়ে গেল? আমি হিংসা করি না, এটা স্বাভাবিক। এক জামায় দুই বিয়া করলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা দুশ্মনী অবশ্যই আসে, হিংসা আসে, রিয়া আসে। কিরকম যখন হয়ে গেল আল্লাহ ডাকিয়া বলেন, ইব্রাহিম যেটা হয়ে গেছে সেটা আমি আল্লাহর এই হুকুম, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা না হইলে সন্তানটা বের করতে পারবে না। হঠাৎ করে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে ডাকিয়ে বলেন, সারা তুমি তো আমাকে বিবাহ করাইলে, এখন সন্তান হইল, তুমি তো ছিলে নাকেরা, তুমি তো ছিলে বন্দা, তোমার ঘর থেকে কোনো সন্তান হয় নাই বিদায় তুমি আমাকে বিবাহ করাইছো। এখন ইসমাইল যখন আমার পৃষ্ঠে থেকে দুনিয়াতে আসলো, এখন যেন তোমার মনটা কিরকম? বিবি সারা ডাকিয়া বলে, আমি কিছুই বুঝি না, আমার চোখের সামনে থেকে সন্তান সহ মাকে সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম ডেকে বলেন, আল্লাহ এই কি অবস্থা? আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম সেটাও আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। বিবি সারা যেটা করতেছে সেটা কার হুকুম? এটা আল্লাহর তরফ থেকেই হচ্ছে, সন্তানকে বাহির করে দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকিয়া বলেন, এমন এক জায়গায় নিয়ে যাইবা যেখানে জনশূন্য কোনো মানুষ নাই, এখানে তারা দুইজনকে রেখে আসবে। কোন কোন রাওয়ায়াতে আসছে তখন ছিলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে তিনি কি করলেন, উটের পিঠে আরোহণ করিয়া বিবি হাজেরাকে নিয়া তিনি চললেন এমন একটা জায়গার মধ্যে গেলেন যেখানে হলো খানাই খাবা, যেখানে হলো জমজম কূপ। এমন একটা জায়গা, তখনকার সময় কিছুই ছিল না, জনশূন্য ছিল, কোনো বাড়িঘর ছিল না, কোনো কিছুর আলামতই ছিল না। যখন তিনি রেখে যান শুধু এক মস্ক খেজুর আর হলো একটু পানি, এক মগ সহ পানি আর এক তলি খেজুর যখন দিয়া যান, তিনি আবার যেখানে উটটা আসিয়া তাদেরকে নামায়া দিছে, আল্লাহ বলে দিয়েছেন, হে ইব্রাহিম উটটা যেখানে গিয়া থামবে সেখানেই হলো তাদের স্থান। এখান থেকে যদি তুমি উটটাকে বারবার বেত মারতে থাকো, আঘাত করতে থাকো, 1 ইঞ্চি সামনে বাড়বে না, তখনই বুঝবা তাদেরকে নামায় দিতে হবে। সুবহানাল্লাহ বলে। সেটার আল্লাহর ইশারা। তখন উট এমন জায়গায় গেছে, উটের আঘাত করে 1 ইঞ্চি সামনে আর বাড়ে। আল্লাহ ডাকিয়া বলেন, এখন আর উটকে কিছু করিও না, যেদিক থেকে আসছো সেদিকে উট নিয়ে ইব্রাহিম তুমি চলে যাও তাদের কিরাইকা। যখন তিনি উটের পৃষ্ঠে যখন আরোহণ করলেন, হযরতে হাজেরা সন্তানকে কোলে লইয়া উটের পিছনে দৌড়াইতেছেন। ডেকে বলেন, স্বামী আপনি আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে রেখে যাইতেছেন, কোনো পরিপূর্ণ কোনো খাদ্যের ব্যবস্থাও করে দেন নাই, একটু পানির ব্যবস্থাও বেশি করে দেন নাই। আমাদের ওই খাদ্য কতক্ষণ চলবে? আমার বুকের দুধ খায় সন্তান, আপনি যদি আমাকে এইভাবে রেখে যান আমি কি করব? আপনি সেটা কি, আপনি আল্লাহর খলিল, আপনি ইব্রাহিম আল্লাহর বন্ধু, আপনার নিজের ইচ্ছায় সেটা করতেছেন,
না কাহারও হুকুম আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠ থেকে পিছের দিকে তাকাইয়া ডাকিয়া বলে, বিবি। চোখের পানিগুলো হযরত ইব্রাহিমের পড়তেছে, সুবহানাল্লাহ বলে। তার বুকটা ভিজে যাইতেছে চোখের পানি, কারণ সন্তান 90 বছর বয়সে সন্তান পেয়েছে। এই সন্তানের দিকে ফিরলেই তো কলিজা ফাটিয়া যায়। আদরের বিবি রাখিয়া যায় এমন একটা জায়গার মধ্যে যে জনসম্ভ। ডাকিয়া বলে, বিবি। ইশারাতে দেখাইলেন আকাশের দিকে। আকাশের দিকে যখন ইশারা করলেন তখন সেটা কি বোঝা যায়? যে আল্লাহর হুকুম। কার হুকুম? হাজরা ডেকে বলেন, স্বামী আমি বুঝতে পেরেছি সেটা আপনার হুকুম না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তবে জানিয়ে রাখেন, আল্লাহর হুকুম যদি তাকিয়ে থাকে তাহলে আমরা আল্লাহর কাছে অবশ্যই যে আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছে উনি আমাদেরকে ব্যবস্থা করে দিবে। স্বামী চলে গেলেন। কিছুক্ষণ যখন পার হয়ে যায়, একদিন, 2 দিন, 3 দিন যখন পানির মস্কের মধ্যে পানিও শেষ হয়ে গেল, তলির খেজুরও শেষ হয়ে গেল। যখন খেজুর এবং পানি যখন শেষ হয়ে গেল, আস্তে আস্তে যখন দিন যাইতেছে, বুক শুকাইতেছে, দুধ নাই তার বুকের মধ্যে। সন্তান দুধের জন্য কান্দে। মরুভূমির মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ায় রাখছে। বারবার পা দিয়ে আঘাত করে জমিনের মধ্যে ফেলে খোদায়। কি করবে সন্তানের জন্য? তিনি সাফা এবং মারওয়ায়, এই যে বালু, সাদা বালু যদি রৌদ্রের তাপ পড়ে তাহলে দূর থেকে কিন্তু পানির মতো দেখা যায়। মা পানির মতো দেখিয়া সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়তে লাগলেন। দৌড়তে দৌড়তে 7 বার ধরলেন, সুবহানাল্লাহ। হাজিরা কি করে? দৌড়াদৌড়ি করে না যাইয়া? এখানে হাজিরা দৌড়াদৌড়ি করতে হবে। ভাইরা আমার, তখন কি করলেন? পানি পাইলেন না, গিয়া দেখেন সাদা বালু দপ দপ করতেছে। আল্লাহ ডাকিয়া বলেন, হ্যাঁ জিবরাইল, এখন যদি আমি তার পানির ব্যবস্থা না করে থাকি বড় খারাপ দেখা যায়। একটা কাজ কর, যেখানে পাও দিয়ে আঘাত করতেছে, যেখানে পাও দিয়ে আঘাত করতেছে সেখান থেকে জমজমের পানি প্রবাহিত করে দে। জোরে কোন সুবহানাল্লাহ। পাও দিয়ে আঘাত করছে সন্তানকে কালি জায়গায় রেখে গেছে। কিছুক্ষণ পর যখন মা দৌড়িয়ে আসলেন, আসিয়া দেখেন তার পায়ের নিচে পানি প্রবাহিত হচ্ছে, এত সুন্দর পানি। এই পানিটা কি করবেন? মনে মনে ভাবলেন, এই পানিটা যদি আমি ধরে না রাখতে পারি তাহলে 2 দিন পরে পানিটা শুকায় গেলে পানিটা আর কোথা কি আনবো। তাড়াতাড়ি করে চতুর্পাশে বাঁধ দিতে লাগলেন। গুল করে, পুরাপানে মাছ মারে না দেখছেন, গুল করে ক্ষেতের মধ্যে বাঁধে, এমন বালু দিয়া বাঁধ দিতে লাগলেন। হাদিসের মধ্যে আসছে, যদি মনে করেন যে এটা এইভাবে রাখতেন তাহলে খানায় খাবা এই আরব কান্ট্রি সারা পৃথিবী পানিতে ডুবিয়া যেত। এমন ক্ষতি ছিল সেই পানি। যখন বাঁধ দিছে হাজারা, বাঁধ দেওয়ার পরে তখন এই পানিটা সংকলন হচ্ছে এক জায়গায়। তখন হযরতে তখন ছেলে তো লালন পালন হচ্ছে, আর এই পানির কুয়া তো কুয়ার মতো হয়ে গেছে। পানি জারি হইতেছে 24 ঘন্টা, আর কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই যে খেজুরের গাছগুলো, আর একটা বর্ণনা এখানে, আল্লাহ পাক জান্নাতি বেহেশতি যত খেজুর, মানে আল্লাহ তাদেরকে খাওয়াইছিলেন এখানে বাঁচানোর জন্য। সব খেজুরের বেশি, সব চিঠা যেখানে যেখানে চিঠায় পড়ছে সেখানে গাছ হয়েছে। গাছ খুব দ্রুত গতিতে গাছ হয়ে গেছে, এমন দ্রুত গতিতে গাছ হয়েছে যে 1 বৎসরের গাছ 1 মাসে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি অবস্থায় আস্তে আস্তে দেখা যায় এমন একটা বাগান হয়ে গেল। দূর থেকে দেখা যায় বাড়িঘরের মতো, একটা আড়ির মতো দেখা যায়। আড়ি কই না আমরা, এমন একটা আড়ির মতো হয়ে গেল, দেখতে এত সুন্দর। যত ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় ব্যবসা করিয়া রাস্তা দিয়া যখন মরুভূমি দিয়া হাঁটি আসে তখন পানির পিপাসা হয়।
তারা মনে মনে ভাবলো এই জায়গায় যদি আমরা চলে যাই পানির ব্যবস্থা হয়ে যাবে। তখন পানির ব্যবস্থা আর জন্য তারা কি করে আগায় আসে, আসিয়া দেখে এটার মালিককে হাজিরা যেরকম সুবহানাল্লাহ, এটার মালিককে বিবি ভাইরা আমার। তখন বিবি হাজেরা কি করলেন, এখানে ঘরের ব্যবস্থা করলেন, আর ব্যবসায়ীরা অনুমতি নিলেন এত সুন্দর পানি, এই পানি ছাড়িয়ে আমরা এখান থেকে যাব না, আমরাও ঘর বাড়ি বানাই এখানে তার সাথে থাকবো। এইভাবে ঘর বানাইয়া আস্তে আস্তে ঘর বানাইতে 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 বড় ধরনের একটা গ্রামের মতো হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? গ্রামের মতো হয়ে গেল। গ্রামের মতো হয়ে যাওয়ার পরে তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার 7 বছর বয়স হয়েছে, আরবি একটা ছেলের 7 বছর বয়স হয়ে গেলে মোটামুটি বুঝ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ইব্রাহিম স্বপ্নে দেখাইলেন তোমার ছেলেকে কুরবানি করো। কুরবানি করার যখন তিনি স্বপ্নে দেখাইলেন, তখন যেখানে ছেলে রেখে গেছিল তিনি তো একটা আম্মান আছে, তখন এনে এবার তিনি কুর দিয়া তিনি এখানে চলে গেছেন। চলে যাইয়া আটির মধ্যে তালাশ করতেছেন হাজরার ঘর কোনটা, ইসমাইল নামে তার ঘর কোনটা, আমাকে দেখায় দাও। গ্রামবাসীর কাছে জিজ্ঞেস করে, তখন বলে ওই যে দেখেন ঘরটা, সেটা হাজরার ঘর। বলে তোমরা কারা? বলে আমরা হাজরা আসছে প্রথম, আমরা এক এক করিয়া পানি এখানে সুন্দর ব্যবস্থা আছে, এই জন্য আমাদের নিজের বাড়িগুলো করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমনি অবস্থায় যখন কি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পৃষ্ঠে তিনি বসে আছেন, তখনই ঘরের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জামা ছিল। কোন সময়ের জামা? ওই জামাটা হলো যখন নমরুদের আগুনের মধ্যে দিয়েছিল সেই জামাটা, তার গায়ের জামাটা পুড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মরুভূমিতে যখন তাদেরকে এমনি ভাবে উধাও করে দিলেন, আর বিবি হাজেরাকে ডাকিয়া বলছিলেন, হাজেরা তুমি যদি আমার কথা মনে হয় এই জামাটা তোমার কাছে রেখে দাও। কোন জামাটা? কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যেদিন আগুনে তাকে স্পর্শ করে নাই, জামাটাও তার পুড়ে নাই, সেই জামাটা হাজেরার কাছে দিয়ে আসছিল। হাজেরা ঘরের মধ্যে জামাটা টানায় রাখছিল, আর বারবার সকালে এবং বিকালে সেই জামাটা হাজেরা নাকের মধ্যে লইয়া সুঘ্রাণ নিতেন। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর কথা মনে হইলে এই জামাটার মধ্যে সুঘ্রাণ নিতেন। যখন সুঘ্রাণ নিতেন, এই জিনিসটা হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি ফলো করলেন, দেখলেন যে মা এই জামাটা প্রতিদিন সুঘ্রাণ নেয়, তার মুখের মধ্যে কপালের মধ্যে লাগায়, এটা কিন্তু দৃশ্যটা দেখতে পায়। মার কাছে ডেকে বলে, মা এই যে জামাটা তুমি টানায় রাখছো সকাল এবং বিকাল দুইবার, ওই তুমি সেটার মধ্যে সুঘ্রাণ নাও, বুকে লাগাও, কপালে লাগাও। এই জামাটা খার জামা বলে, ওইটাই তোমার বাবার জামা। নমরুদে আগুনে যখন ফেলেছিল জামাটা তার গায়ের ভরে নাই। এই জামার মধ্যে যখন নাক লাগায় সুঘ্রাণ নেই, তখন তোমার বাবার যে একটা মহব্বতের স্মৃতি আমার নাকের মধ্যে লাগে। জোরে বলো সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি দেখতেছেন যে উটের পৃষ্ঠের মধ্যে একজন লোক বসা, কিন্তু ঘরের জামাটা ভালো করে বুঝবেন, ঘরের জামাটা আর তার ফরনের যে জামাটা, এই বুড়া বেড়ার একরকম। কথাটা বুঝতে পারছে? ঘরের জামাটা আর তার গায়ের জামাটা একরকম। হযরত ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে গেলেন, মা একটা লোক আসছে বাড়ির সামনে, মুরব্বি, কিন্তু তোমার ঘরের ভিতরে যে জামাটা টানায় রাখছো দুইবার করে সুঘ্রাণ নাও, এই জামাটার মতো তার গায়েও আরেকটা জামা আছে লোকটার। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, ঘরের জামাটা এবং তার গায়ের জামাটা
বাড়ির সামনে উটের বৃষ্টি বসা একই রকম দেখা যায়। তার কারণটা কি? বিবি হাজারা বের হইলেন। বিবি হাজারা 7 বছর পরে বের হইলেন, যেরকম সুবহানাল্লাহ। স্বামীকে দেখার জন্য আর সাক্ষাৎ হয় নাই। যখন উটের বৃষ্টি যখন তিনি তাকালেন, বিবি হাজারা তাকায়া চোখের পানিগুলো, মহব্বতের পানিগুলো ঝরঝর করে পড়তেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাকিয়ে বলে, মাগো তুমি কেন কাঁদো? বলে, তুমি জানো না বাবা, এইটাই তো তোমার খলিল, তোমার বাবা আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, এইটাই খলিল, এইটাই তোমার বন্ধু। তখন যখন গেলেন বিবি হাজারাকে দেখিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিয়ে বলেন, এটা কি ইসমাঈল তোমার পাশে দাঁড়ানো? যে ইসমাঈল বলে, হ্যাঁ। উটের বৃষ্টির দিকে নাই মা, ছেলেটাকে কুলের মধ্যে আইনা মুখের মধ্যে ধরিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম কান্দে। আর ডাকিয়া বলে, বাবা, মার কাছে বারবার জিজ্ঞাসা করতাম তোমার কথা, তুমি কি ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু? বলে, হ্যাঁ। সুবহানাল্লাহ। বাবা, তোমার সাথে তো আমার দেখা হয়েছে, কিন্তু দেখা হলে কি হবে? জনমের মতো শেষ দেখা আজকে হবে। তোমার সাথে আল্লাহর হুকুম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পয়গাম্বর বানাবেন তাদের নেতা শক্তি আল্লাহ পাক আরেক রকম করে দিয়েছেন। কি হয়েছে বলেন? বলে, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি করার জন্য, তোমাকে কুরবানি করার জন্য। ক্বালা ইয়া আবাতি ফাআল তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখি বলে, কেমন সন্তান? ডাকিয়া বলে, বাবা, আমি এমন সন্তান নয়। ও আমার বাবা, যেটা করার জন্য উদ্যত হয়েছেন বিলম্ব করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। আমাকে ধৈর্যশালীদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত দেখবেন। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য শক্তি যারা আছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত আমাকে দেখবেন, আমাকে বিলম্ব করবেন না, আমাকে কুরবানি করবেন। মিনায় নিয়ে গেলেন। আমি সংক্ষেপে বলছি, মিনায় নিয়ে গেলেন। হযরত ইসমাঈল দেখে বলেন, বাবা, কুরবানি করবেন ভালো কথা, আপনার চক্ষুটি বন্ধ করে নেন। বলে, বাবা কেন? বলে, আমাকে কুরবানি করতে চাইয়া আপনার মহব্বত লাগবে আপনার, কারণ আল্লাহ পাক একটি মাত্র সন্তান আপনাকে দিয়েছে, সেটাকে কুরবানি করলে আপনি সহ্য করতে পারবেন না। আমার চেহারা দেখিয়া আপনি সহ্য করতে পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনার চক্ষুটা বন্ধ। আর একটি কথা বাবা, আপনি আমাকে কুরবানি দিবেন, আমার শরীরের কাপড়টি খুলে নেন, আমার শরীরের যে জামাটা আছে খুলে নেন। বলে, কি জামা খুলবো কেন? বলে, আপনার জামাটা নিয়ে আমার মা 7 বছর পর্যন্ত ছোকরার নিচে আপনাকে না পাইয়া সেটার সান্ত্বনা পাইছে। কিন্তু আমার মা যখন সন্তান জন্ম দেওয়ার পরে যখন আমাকে পাবে না, আমার এই কাপড়টা সুগ্রাম নিয়ে আমার মা অন্তত সান্ত্বনা পাবে। জোরে কোনো সুবহানাল্লাহ। কিন্তু বাবা, আরেকটি কথা হলো, এই রক্তমাখা অবস্থায় যদি এই জামা আমার মায়ের কাছে হস্তান্তর করেন, যদি নিয়ে যান, তাহলে মা দেখে কিন্তু সহ্য করতে পারবে না। এই জন্য আমার গায়ের জামাটা খুলেন, আনাম এই পবিত্র জামাটা মায়ের কাছে যায় দিয়া দিবে। ভাইরা আমার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া যখন ছুরি চালাইলেন, ছুরি পিছলায় গেছে। কেমন শক্তিশালী মানুষ, ছুরিটা মারছে পরে ছুরিটা পিছলায় গেছে। ভাইরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে যখন ছুরি দিয়ে আল্লাহু আকবার বলিয়া কাটতে চায়, তখন আল্লাহর আরশ কাঁপতেছিল, আল্লাহর সৃষ্টির যত ফেরেশতা আছে সব কাঁপতেছিল। যখন সুবহানাল্লাহ, আল্লাহ ডাকিয়া বলে, ফেরেশতারা রে, বেহেশত থেকে একটা দুম্বার গলা ধরিয়া দে, ইসমাঈলকে সরাইয়া দে। তখন একটা দুম্বার গলা যখন ছুরির নিচে ধরিয়া দেয়, তখন দুম্বাটা যখন ভাইরা আমার
রক্তপাত হয়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বন্ধ ছিল, চক্ষুটা খুলিয়া দেখে যে ছেলের গলা আগলা হয় নাই, ছেলের গলা কাটে নাই, এটা দিয়ে একটা দুম্বার গলা কাটা হয়েছে। যদি বলো সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একবার আমি চুরিকে ইটা দিয়া পেরে দিলাম, আর ডেকে বললাম, ছুরি একটা পাথর পর্যন্ত দুখণ্ডিত হয়ে যায় তোমাকে ফালানোর উপরে, আর আমার ইসমাইলের নরম গলাটা কাটতে তুমি জানো না। সুবহানাল্লাহ বলে, এই নরম গলাটা পর্যন্ত তুমি কাটতে জানো না। হে ছুরি একবার ফেলে দিলাম, আবার কুরবানি করলাম, আল্লাহ এখন তো দেখা যায় দুম্বার গলা কেটেছে, কিন্তু আমার ইসমাইলের গলা তো কাটে নাই। তখন আল্লাহ পাক ডেকে বলেন, তুমি তাকিয়ে দেখো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখে জিবরাইল হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে দাঁড়ায় আছে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকিয়ে বলেন, আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কারা পড়ছিল? ফেরেশতারা পড়ছিল। ফেরেশতারা পড়ছিল। ফরজ নামাজের পরে 3 বার করে পড়া ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। একবার না, আমরা তো আসলে মসজিদে সময়ের জন্য আমরা কি করি, তাড়াহুড়া করে একবার পড়ি। আসলে এটা 3 বার পড়তে হবে। এই আইয়ামে তাশরিকটা কয়বার পড়তে হবে? 3 বার পড়তে হবে। প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরে 3 বার করে পড়তে হবে।